बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला अन्नहयु अनिल गुलूइ वल इतराइ फ़ी मदहिही सल्लल्लाहु अलैहि वसल्लम। अल गुलू तजावुजुल हद्द युक़ालु गला गुलूवन इज़ा तजावज़ल हद्द फ़िल क़द्रि क़ाल तआला ला तग़लू फ़ी दीनिकुम ऐ ला तुजाविजुल हद्द। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই একক, যার জাত সিফাত এবং তার ইবাদত বন্দেগীতে তার কাজে কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মহান আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। আজকে আকিদাতুত তাওহীদে আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অতিরঞ্জন ও বাড়াবাড়ি শরীয়তে নিষিদ্ধ। এর পূর্বে আলোচনা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা ফরজ এই বিষয় নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করা, পরিমাণের ক্ষেত্রে হোক অথবা প্রশংসার ক্ষেত্রে হোক। আর তারপরে আরেকটি বিষয় রয়েছে আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক মর্যাদা মহান আল্লাহর নিকটে, যেই মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন এবং যেখানে আল্লাহ পাক তাকে রেখেছেন সেখানেই রাখা, এটি হচ্ছে তার শ্রদ্ধা সম্মান করা। তার নিচে নামানো যেমন কুফর, তেমনি ওপরে উঠিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর কোনো কিছুতে শিরক করা। এ হচ্ছে আজকের দর্শের বিষয়বস্তু। লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আন্নাহিয়ু আনিল গুলুই ওয়াল ইতরাই ফি মাদহিহি, অতিরঞ্জন করা আর তার প্রশংসায় বাড়াবাড়ি করা সম্পর্কে নিষেধাজ্ঞা, যা শরীয়তে নিষিদ্ধ। দুটো শব্দ কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে বাড়াবাড়ি অতিরঞ্জনের ক্ষেত্রে। একটা হচ্ছে গুলু আর একটা হচ্ছে ইতরা। এই দুটোর শাব্দিক অর্থ লেখক এখন করছেন। আল গুলু বলা হচ্ছে তাজাউজুল হাদ, সীমা লঙ্ঘন করা। গালা ইয়াগুলু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। অতি ভক্তি, এটা হচ্ছে গুলু, সীমা লঙ্ঘন করছেন ভক্তি করতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে। তারপরে আর একটা শব্দের কথা বলবেন, তখন বলবো এটা কথা। বলছেন ইউকালু, আরবি ভাষায় বলা হয় গালা ইয়াগুলু গুলুওয়ান, গালা ফলানুন, অমুক ব্যক্তি বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। গুলুওয়ান মাসদার, গায়ন লাম ওয়াও এ হচ্ছে আরবি মাদ্দা বা ধাতু। ইযা তাজাওয়াজাল হাদ্দা ফিল কদরি, পরিমাণের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে তখন গালা ইয়াগুলু শব্দটি ব্যবহার হয়। পরিমাণের ক্ষেত্রে যেই পরিমাণ মর্যাদা রয়েছে, যেই পরিমাণ কারো সম্পর্কে বলা উচিত, যেই পরিমাণ এলম রয়েছে, যেই পরিমাণ আমল রয়েছে ইত্যাদি ইত্যাদি, যেই পরিমাণ যে কোনো ক্ষেত্রে হোক না কেন, শুধু নবীর ক্ষেত্রে না, যদিও বিষয়বস্তু আজকে নবীর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি কোনো এক ব্যক্তির সম্পর্কে যদি যেই পরিমাণ তার মধ্যে বিদ্যা বুদ্ধি রয়েছে তার চাইতে বেশি যদি প্রশংসা করেন, তার চাইতে বেশি যদি তার সম্পর্কে ধারণা রাখেন, সে ডাক্তার হোক, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক অথবা কোনো দিনের শিক্ষায় শিক্ষিত হোক, সেটা গুলু। আপনার শিক্ষকের ক্ষেত্রে হোক, তিনি যতটা না ততটা আপনি বলছেন যেহেতু বেশি ভক্তি করেন, তো এটা হচ্ছে গুলু, নিষিদ্ধ শরীয়তে। ভালোবাসার ক্ষেত্রে এমন ভালোবাসা যেটা আল্লাহ পাক কোনো ব্যক্তি সম্পর্কে পছন্দ করেন না, সেটা আল্লাহর জন্য অথবা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেমন অনুসরণ করা, এমন ভালোবাসা যে চোখ বন্ধ করে অনুসরণ করব একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার কোনো ওস্তাদ অথবা পীর বুজুর্গ মুর্শিদ তার ওইরকম ভাবে অন্ধ অনুসরণ করেন, হ্যাঁ, সব কথা মানতে হবে, তাহলে গুলু, এটা বাড়াবাড়ি।
তো পরিমাণের ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে সেই ক্ষেত্রে গুলু শব্দটি ব্যবহার হয়ে থাকে। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 171, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলি কিতাব। কারণ আহলি কিতাব ইহুদি খ্রিস্টানরাই গলি অতিরঞ্জন করেছে। ওজাইর আল্লাহর পুত্র নয়, সে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি মখলুক, আল্লাহর পুত্র বানিয়েছে ওজাইর ইবনুল্লাহ ইহুদিরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। গলু এইরকমই কোন সৃষ্টির পূজা করা, মখলুক, মাটির হোক আর পাথরের হোক, প্রতিমার হোক আর কবরের হোক, এগুলি হচ্ছে সবগুলি গলু। এগুলির ইবাদত উপাসনা নেই, এগুলির পূজা নেই। লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে গলু অতিরঞ্জন করিও না, সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। আই লা তুজাবিজুল হাদ্দা, হাদ মানে সীমানা, সীমানা পার করিও না। ওয়াল ইতরা, আর আরেকটি শব্দ হাদিসে এসছে নিষিদ্ধ কাজটি, সেটা হচ্ছে ইতরা। ইতরা মানে মুজাওয়াজাতুল হাদ ফিল মাদহে, প্রশংসা করতে গিয়ে, কারো গুণগান বয়ান করতে গিয়ে সীমা লঙ্ঘন করা। তাহলে এটা বিশেষ ক্ষেত্র, প্রশংসা করতে গিয়ে প্রশংসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। আর পরিমাণের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করেন তো সেটাকে গুলু বলা হয়। তাহলে গুলু আর ইতরাতে শাব্দিক পার্থক্য রয়েছে। ওয়াল কাযিবু ফীহি, আর প্রশংসা করতে গিয়ে মিথ্যা কথা বলা, এমন কথা বলছেন যেগুলো মিথ্যা, মিথ্যার সংমিশ্রণ। আমাদের ইমাম সাহেব 40 বছর ধরে এশার ওযুতে ফজর পড়েছেন, ইতরা, মিথ্যা, মিথ্যা দিয়ে প্রশংসা করা। আমাদের ইমাম সাহেব যখন কাবা শরীফে ঢুকলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে তোমার এবং তোমার অনুসারী ভক্তদের মযহাবের লোকদের সব মাফ। এগুলো কথা তাদের বানানো মিথ্যা কথা, এগুলো হচ্ছে ইতরা, ইত্যাদি ইত্যাদি। দুনিয়াতে আরো মেলা বড় বড় আলেম আছে, তার মতো কোনো বড় আলেম নেই পৃথিবীতে। এই ধরনের কথা, বিশেষ করে আপনার ওইরকম জ্ঞান না থেকে, আপনার ভক্তির ভিত্তিতে, আপনার সুধারণার ভিত্তিতে শুধু বলা, এটা বলু বা প্রশংসা করতে গিয়ে ইতরা, এটা বাড়াবাড়ি। ওয়াল মুরাদু বিল গুলু ফি হাক্কিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাওয়াজুল হাদ ফি কদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গুলু নিষিদ্ধ, পরিমাণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গলুর অর্থ কি হবে? গলু থেকে উদ্দেশ্য কি? মুরাদ মানে উদ্দেশ্য। আরাদা ইউরিদু থেকে মুরাদ ইসিম মাফউলের সেগা, মুকরামুনের ওজনে ছিল, তালিল আছে তাতে। মুজাওয়াজাতুল হাদ ফি কদরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, মর্যাদার ক্ষেত্রে কি করা? সীমা লঙ্ঘন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনুসরণ রয়েছে, তিনি অনুসরণীয়, উসওয়াতুন হাসানা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সিজদা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির রয়েছে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির হয়ে যান, সবকিছু খবর রাখেন উম্মতের। আল্লাহ যেই পরিমাণ তাকে দিয়েছেন সেই পরিমাণে কি করা? মুজাওয়াজাতুল হাদ, সীমা পার করে যাওয়া। ইউরফা ফাওকা মারতাবাতিল উবুদিয়্যাত ওয়া রিসালাত, তার মর্যাদা হচ্ছে উবুদিয়ত, আল্লাহর শ্রেষ্ঠ গোলাম, আর গোলামির গুণ, আর রিসালাতের গুণ, তিনি শ্রেষ্ঠ রাসূল। এই দুই গুণ থেকে উপরে উঠিয়ে দেওয়া, ইউরফা উঠিয়ে দেওয়া যদি হয় ফাওকা মারতাবাতিল উবুদিয়্যাত ওয়া রিসালা, গোলামি এবং রিসালাতের মর্যাদা থেকে। ওয়াইউজা আল্লাহু শাইউম মিন খাসাইসিল ইলাহিয়া, আর এলাহ মাবুদের উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন, তার যদি কোনো বৈশিষ্ট্য তাকে দিয়ে দেওয়া হয়, যেমন বললাম আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, হাজির তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে ইত্যাদি ইত্যাদি, আল্লাহ একমাত্র হাজির। সত্তাগত দিক থেকে আল্লাহ হাজির না, সত্তাগত দিক থেকে, জাতের দিক থেকে আল্লাহ পাক আরশ আজিমে, আসমা, 7 আসমানের উপরে নাজির, সবকিছু দেখেন একমাত্র আল্লাহ, এগুলি আল্লাহর গুণ। তো আল্লাহর এগুলো খাসাইস, আল্লাহর বৈশিষ্ট্য, সেগুলি উলুহিয়াতের বৈশিষ্ট্য। যদি নবীকে দেবে আইউদা, যেমন নবীর কাছে দোয়া করা শুরু, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, ওয়ায়ুস্তাগাস বিহি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে না ডেকে কখনো কখনো, কখনো আল্লাহকেও ডাকে, আর কখনো কখনো আল্লাহকে বাদ দিয়ে
নবীর কাছে ফরিয়াদ করা, উদ্ধার কামনা করা, ইয়া রাসূলুল্লাহ বালা মুসিবত দূর করুন, বিপদ দূর করুন, খেতে দেন, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। এই কাজগুলি সেগুলি নবীকে দিয়ে দাও। ইউহলাফ বিহি, এবং নবীর কসম, নবীর কেউ যদি হলফ করে, কসম করে, আল্লাহর কাজ বা আল্লাহর গুণ নবীকে দিয়ে দিল। এগুলি হচ্ছে কি সীমা লঙ্ঘন করা পরিমাণের ক্ষেত্রে গুলু। ওয়াল মুরাদু বিল ইতরাই ফি হাক্কিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইতরা মানে প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি, যেমন আইয়ুযাদা ফি মাদহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসাতে বাড়িয়ে কথা বলা, যেটা আসলে নেই সেই রকম কথা বলা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই নিষেধ করেছেন এবং আল্লাহর তরফ থেকে তাকে হুকুম হয়েছে তাই নিষেধ করেছেন। ফাকাদ নাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা বিকাউলিহি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতরা প্রশংসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন তার এই বাণীতে, লা তুতরুনি, আমার প্রশংসায় তোমরা অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। কামা আতরাতের নাসারা ইবনা মারিয়াম, যেমন অতিরঞ্জন করেছে খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ওই রকম প্রশংসা করিও না। আব্দুল্লাহকে ইবনুল্লাহ, আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কি বানিয়ে দিয়েছে? আল্লাহর ইবন বানিয়ে, ছেলে সন্তান বানিয়ে দিয়েছে। ইন্নামা আনা আবদুন, আমি তো হচ্ছি একজন গোলাম, আমার মধ্যে উবুদিয়ত গোলামির বৈশিষ্ট্য রয়েছে। ফাকুলু, সুতরাং বলবে আব্দুল্লাহ, মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং আল্লাহর শ্রেষ্ঠ গোলাম, কিন্তু গোলাম। ও রাসূল, এবং তার রাসূল, শ্রেষ্ঠ রাসূল। অনেক রাসূল এসেছেন কিন্তু শ্রেষ্ঠ রাসূল তিনি, এতটুকু বলেন। কিন্তু এই দুই গুণ থেকে যদি উপরে উঠিয়ে দেন প্রশংসা করতে গিয়ে, সে কবিতার ছলে হোক আর গদ্যের ছলে হোক, যেভাবে হোক না কেন, যেমন শের শায়রি, আমাদের দেশের যে নাত শরীফ রয়েছে, বুঝেন নাত শরীফ, হামদ মানে তো আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসাতে যা বলবেন নিচে নামায়েন না, বাস যা বলবেন চলবে, সবকিছুর হকদার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জায়গায় গিয়ে থামতে হবে, ওর উপরে যাওয়া যাবে না, না তো আল্লাহর হক দিয়ে দিবেন নবীকে, ঠিক আছে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে নাত শরীফ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা, যেই গজলগুলিতে করা হয় আমাদের দেশের, এগুলোকে নাত বলা হয়। আবার নাতের সাথে শরীফ লাগে। কিন্তু হামদ শরীফ কোনদিন শোনেননি আমাদের, হামদ শরীফ কথা শোনেন। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে শরীফ শব্দ ব্যবহার করে না, দেখেন কত বিদাতি শব্দ এগুলো। আর নাতের ক্ষেত্রে নাত শরীফ ব্যবহার হয়, মিলাদ শরীফ, ঠিক না? নবীর জন্মবার্ষিকী যেহেতু। কিন্তু জিকির শরীফ শুনেছেন কখনো? আল্লাহর জিকির, চিন্তা করেন এই বিষয়গুলি নিয়ে আপনি। আল্লাহর জিকির হচ্ছে এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে? জিকির শরীফ শুনেছেন কখনো? যে আল্লাহর জিকির শরীফ করছি, তাহলে কিভাবে শিরক আমাদের কথায়, কাজে, মগজে, চলা ফেরাতে ঢুকে আছে, আর বিদাতি পরিভাষা ঢুকে আছে। কখনো ইবাদত শরীফ শোনেননি? আল্লাহর ইবাদত শরীফ শোনেন নাই, কখনো শোনেননি? মাজার শরীফ শুনেছেন? শিরক করলে শরীফ হয়, আর ইবাদত আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করলে শরীফ হয় না। ইবাদত শরীফ কখনো শোনেন নাই, কখনো তাওহীদ শরীফ শোনেন নাই, সুন্নত শরীফ শোনেন নাই কখনো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসায় অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমি একজন বান্দা, সুতরাং তোমরা বলিও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই হাদিস বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি। আই লা তামদাহুনি বিল বাতিল, লা তুতরুনি মানে বাতিল কথা দিয়ে, ভুল কথা দিয়ে আমার প্রশংসা করিও না। ওয়ালা তুজাবিজুল হাদ্দা ফি মাদহি, আর আমার প্রশংসায় তোমরা সীমা লঙ্ঘন করিও না। আমাদের দেশের আলেম সমাজে যে প্রশংসা করা হয়, নিজের আলেমকে আল্লামা আর মুফতি আজম আর শাইখুল হাদিস আর কত কি, সৌদি আরবে এগুলো নাই কেন? এত বড় বড় লাকাব আর উপাধি, আর দু চার লাইনের কিবলা আর ইমামুল মিল্লাত আর কত রকম আছে, ওগুলো আপনার আরেক চাইতে বেশি জানেন। দেখবেন জলসা ওয়াজ মাহফিল গুলি হয়, দেখবেন দু চার লাইন শুধু লাকাব দেওয়ার পরে তখন আলা হযরত, হাকিমুল উম্মাত, এইসব আওলাদে রসুল, পীরানে পীর, পীরে কামেল, দস্তেগীর, আউযু বিল্লাহ,
আমাদের নামের সাথে শেখও লাগাবার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ মতো দূরের কথা, তালেবে ইলম, স্টুডেন্ট ইসলামিক যথেষ্ট। জি হ্যাঁ, কেন কেন? তাহলে হক কোথায় আছে একটু তলাশ করবে কথা। আমাদেরকে তো শয়তান পরিচিত করতে পারে যে সবাই নাম নিয়ে গেল, শাইখুল হাদিস আর আল্লামাতুদ্দাহার আর ইমামুল মিল্লাত আর কিবলা আর অমুক আর কুতুব সৈয়দ আর কত কি হলো। তো তোমরা কেন এগুলো হইতে চাও না? কিন্তু আলহামদুলিল্লাহ যাদের তৌহিদের জ্ঞান আছে তাদের আল্লাহ হেফাজত করেছে, যাদের তৌহিদের জ্ঞান আছে আর রাসূলুল্লাহ সুন্নতের জ্ঞান আছে তাদের আল্লাহ পাক হেফাজত করেছে। তাদেরকে নাম বললেও রাগ করবে না, শেখ না বললেও কোনো অসুবিধা নেই। আমার প্রশংসায় তোমরা সীমা লঙ্ঘন করে, কামা গালাতিন নাসারা ফি ঈসা আলাইহিস সালাম, যেমন খ্রিস্টানরা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ফাদ্দাউ ফিহিল উলুহিয়াতা, সুতরাং খ্রিস্টানরা কি করেছে? বাড়াবাড়ি করতে গিয়ে ঈসা আলাইহিস সালামের মধ্যে উলুহিয়াতের দাবি করেছে যে ঈসাও আল্লাহর পুত্র আর তিন এলাহর এক এলাহ, ত্রিত্ববাদের কুফরি আকীদা, শিরকি আকীদা। ওয়াসিফুনি বিমা ওয়াসাফানি বিহি রব্বি, আর আমার গুণ বর্ণনা করো যেই গুণ আমার রব বর্ণনা করেছেন। আল্লাহ যেই গুণগুলি বর্ণনা, সেই গুণগুলি বর্ণনা করে সেগুলি ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়ালাম্মা ক্বালা লাহু বাযু আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী যখন বলেছিলেন আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সাইয়্যিদ, অথচ আজকালকার ভাষা সাইয়্যিদ স্যারকেও বলা হচ্ছে। স্যার মানে সাইয়্যিদ আরবি ভাষায়, সাইয়্যিদি মানে মাই স্যার, মাই বস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাইয়্যিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইয়্যিদ, আস-সাইয়্যিদ, আমাকে সাইয়্যিদ সাইয়্যিদি বা সাইয়্যিদানা বলিও না। ওয়ালাম্মা ক্বালু, আর যখন কিছু সাহাবারা বলেছিলেন আরেকবার আনতা আফজালুনা ওয়া আযামুনা তাওলান, আপনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, ওয়া আযামুনা তাওলান, আর সবচেয়ে মহান আপনি ক্ষমতার দিক থেকে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, বলেছেন কুলু বিকাউলিকুম আও বাযা কাউলিকুম, তোমরা প্রশংসা করতে গিয়ে তোমাদের কথাগুলি বলো বা কিছু কথা বলো, কিন্তু এইভাবে ঢালা হারে একবার এইভাবে বলিও না। ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুমুশ শায়তান, কিন্তু শয়তান তোমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা না করে, তোমাদের আকীদা নষ্ট না করে, প্রশংসা করতে করতে গুমরাহি ও শিরকে লিপ্ত হইলে শয়তান যেন তোমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা না করে। জারিয়ন মানে দৌড় দেওয়া, তো কাউকে নিয়ে যদি ছোট বাচ্চাকে এইদিকে দৌড়েছেন ওইদিকে দৌড়েছেন, ছিনিমিনি খেলা, ওই জন্য বাংলায় বলবো ছিনিমিনি খেলা করা। তোমাদের ধর্মকে নিয়ে খেলা না করে শয়তান। ওয়াকালা লাহুন নাস ইয়া রাসূলুল্লাহ, কিছু লোকের আরেকবার বললেন হে আল্লাহ রাসূল, ইয়া খাইরানা, হে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ, ইবনা খাইরানা, সর্বশ্রেষ্ঠের সন্তান, ওয়া সাইয়্যিদানা, এবং হে আমাদের সর্দার নেতা, ওয়া ইবনু সাইয়্যিদানা, আমাদের সর্দারের ছেলে আব্দুল মুত্তালিব বা আব্দুল্লাহ। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু বিকাউলিকুম, তোমরা তোমাদের কথা বলো, কিন্তু সাবধান কথা বলতে কি, কথা বলো, মুখ বন্ধ করা যাবে না, কিন্তু ওয়ালা ইয়াস্তাহওয়ান্নাকুমুশ শায়তান, শয়তান তোমাদের উপর বিস্তার লাভ না করে। ইস্তাহওয়া শয়তান ছেয়ে যাওয়া, শয়তান তোমাদেরকে গ্রাস না করে ফেলে, তোমাদের আকীদা আমল নষ্ট না করে ফেলে, ইবাদত নষ্ট না করে। আনা মুহাম্মাদুন আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল। হাদিসটি ভালো করে শুনেন, আমি ভালোবাসি না, মা ওহিব্বু আমি ভালোবাসি না, আন তারফাউনি যে আমাকে উঠাবে, ওপরে উঠাবে, ফাওকা মানজিলাতি আমার যে মর্যাদা রয়েছে তার উপরে, আল্লাতী আনজালানি আল্লাহ যেখানে আল্লাহ পাক আমাকে নামিয়েছেন, যেখানে আমাকে আল্লাহ রেখেছেন সেই জায়গার ওপরে তো আমাকে উঠিয়ে নিয়ে যাবে, এটা আমি ভালোবাসি না, পছন্দ করি না, কারণ আল্লাহ সেটা পছন্দ করেন না। কারেহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করলেন, অথচ প্রশংসা ছিল। সাইয়্যিদ, সাইয়্যিদের সন্তান। আইয়ামদাহু বিহাযিল আলফাজ, এই বাক্যগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে তার প্রশংসা লোকেরা করুক, এটা অপছন্দ করলেন, ঘৃণা করলেন। আনতা সাইয়্যিদুনা, আনতা খায়রুনা, আনতা আফজালুনা, আনতা আযামুনা, এই শব্দগুলি পছন্দ করলেন না।
মা আন্নাহু আফজালুল খালক, অথচ বাস্তবতা যদি দেখেন তো কথাগুলিতে মিথ্যার সংমিশ্রণ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা বলা হয়েছে মোটামুটি সেগুলি আছে। এই জন্য বলছে অথচ তিনি সৃষ্টির সেরা, আফজালুল খালক, সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আফজালুনা খায়রুনা বললে ভুল কথা? আমাদের মধ্যে আপনি সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, কোন ভুল কথা হয়েছে? ভুল কথা হয় নাই। ওয়া আশরাফুহুম আলাল ইতলাক, এবং সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত এবং মর্যাদা সম্পন্ন। লাকিন্নাহু নাহাহুম আন যালিক, তবে নিষেধ কেন করলেন? যেখানে সাহাবীরা কোনো অবাস্তব কথা বলেননি, মিথ্যা কথা বলেননি প্রশংসা করতে গিয়ে, তো কেন নিষেধ করলেন? কেন? ইবতিআদাম বিহিম আনিল গুলুই ওয়াল ইতরাফি ফি হাক্কিহি, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে দূরে রাখার জন্য আগে থেকে সতর্ক করা হোক। যখন ছাগল টাগল গরু চরান মাঠে, নিজের জমিতেই চড়েছেন, কিন্তু অন্যের জমির আইলের কাছে নিয়ে আসবেন না, সীমানার কাছে একটু দূরেই রাখবেন, যদি আপনি হারাম থেকে বাঁচতে চান, পাপ থেকে বাঁচতে চান, ঠিক কিনা? কেন? নিজের জমিতে চড়াচ্ছে, একেবারে কিনারে যদি যায় তো চট করে মুখ দিয়ে দিতে পারে। হ্যাঁ, থামাইতে থামাইতে খেয়ে ফেললো অন্যের জমি, হতে পারে কিনা? এই জন্য সতর্কতামূলক। ওয়া হিমায়াতাল লিতাওহীদ, আর তাওহীদের হেফাজতের জন্য, সুরক্ষার জন্য। ওয়া আরশাদাহুম আন ইয়াসিফুহু বিসিফাতাইন, আর তাদেরকে দিক নির্দেশনা দিলেন, গাইড করলেন যে তার যেন দুটি গুণ বর্ণনা করা হয়। হুমা আলা মারাতিবিল আবদি, বান্দার সবচেয়ে উচ্চ মর্যাদা। কি? ওয়ালাইসা ফিহিমা গুলুন ওয়ালা খাতার আলাল আকীদা, এতে কোনো অতিরঞ্জনও নেই, আর এতে আকীদার জন্য কোনো ঝুঁকিও নেই, রিস্কও নেই, কোনো খাতরা নেই, ডেঞ্জার নয় যে ইমান নষ্ট করে ফেলবে। কি? ওহমা আব্দুল্লাহ, দুটো গুণ, আল্লাহর বান্দা এবং রসুল। যতই বলেন নবী আব্দুল্লাহ ওয়া রাসূল, আব্দুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ। কোনো খাতরা, কোনো বিপদ নেই, আপনার বিপদ মুক্ত। ওয়ালাম ইউহিব, ওয়ালাম ইউহিব্বা আন ইয়ারফাউহু ফাওকা মা আনজালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাল মানজিলাতি আল্লাতী রাদিয়াহা লাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না যে তাকে উঠানো হোক ওই মর্তবার ওপর, ওই মর্যাদার ওপর, যেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল তার জন্য পছন্দ করেছেন। আল্লাহ পাক পছন্দ করেছেন যে আমার বান্দা এবং রাসূল, সেটা আমি পছন্দ করব। আমার রব যে মর্যাদা দিয়েছেন সেটা আমার জন্য যথেষ্ট, আমি কেন এর চাইতে অতিরিক্ত চাইব? ওয়াকাদ খালাফা নাহিয়াহু কাসীরুম মিনান নাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞার বিরোধিতা বহু মুসলিমরা করেছে, কাফেররা নয়। কারণ কাফেররা অতিরঞ্জন করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে নাফরমানি করেনি, মানে অতিরঞ্জন করতে যায়নি, মানেনি, অমান্য করে কাফের হয়েছে, তারা অস্বীকার করে কাফের হয়েছে। কিন্তু মুসলিম অধিকাংশ কি করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার বিরুদ্ধাচরণ করেছে। ফাসারু ইয়াদুনাহু, সুতরাং তারা নবীর কাছেই আহ্বান করা শুরু করেছে, নবীকে ডাকা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ইয়া রাসূলুল্লাহ আগেসনি, হ্যাঁ, ইত্যাদি। আউযুবিল্লাহ, আমি নিজের কানে শুনেছি। আর তাও আরব মুশরিক মিশরের মসজিদ নববীতে বাবু সালাম দিয়ে বেরোচ্ছে জিয়ারা করে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ করে। নিজের কানে শুনেছি রিয়াজুল জান্নাতে রওজাতে বসে একজন ভারতীয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। সুন্নাত তাহিয়াতুল মসজিদ পড়ে তার পাশে আমার জায়গা হলো, ওখানে বসলাম, দেখছি যে ইয়া রাসূলুল্লাহ শুধু জিকির করে যাচ্ছে। তো জিজ্ঞেস করলাম, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে, না সালাত না সালাম কিছুই নাই। যদি বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো সালাম বলছে, তাও তো নাই। তা বলছি এটা কি করছেন আপনি? বলছে নবীর জিকির করছি। আমার কাছে নবীর জিকির করছি। তা আমি বললাম যে জিকির তো কোরআনে আল্লাহ বলছে উযকুরুল্লাহ, হ্যাঁ, ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করো, আল্লাহর জিকির করো। নবীর জিকিরের কথা কোথাও কোরআন হাদিসে পাইনি। বলছে আমাকে বেশি বোঝাবেন না, তখন তো বয়স অল্প, মদিনার ছাত্র তখন, আমাকে বেশি বোঝাবেন না, আমার চেয়ে তো বয়স অনেক বেশি, দাড়ি সাদা হতে লেগেছে।
অন্তত 50 থেকে 60 বয়স হবে, হজে এসছে। কি হজ নিয়ে যাবে? শিরিক নিয়ে যাবে, কুফরি নিয়ে যাবে, আর কি নিয়ে যাবে এইসব হাজি? আমাকে বোঝাইতে হবে না, একবারে গরমে। কেন বলছে? আমাদের ওলামারা বলে পাঠিয়েছে যে মক্কায় আল্লাহর জিকির, মদিনায় নবীর জিকির। মক্কায় আল্লাহর জিকির করে এসছি, মদিনায় নবীর জিকির করব। এসব ওয়াহাবিরা করেন, ওইসব বুঝাইতে হবে না আমাকে। তো অধিকাংশ মুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে নবীকে ডাকে। নবীকে কেন ডাকবে না? যদি জিলানিকে ডাকতে পারে, চিশতিকে ডাকতে পারে, আরে এমন কবরকে ডাকতে পারে যে ভুয়া কবর, তাতে কোনো মানুষই দাফন নাই, অথবা কোনো গরু ছাগল কখনো দাফন হয়েছে, অথবা পীর সাহেবের কুকুর দাফন হয়েছে, কুত্তা শাহ কামাজার, সেগুলিকে যদি রাখতে পারে তো কেন নবীকে ডাকবে না? শিরকি তো তাদের ধর্ম। নবীর কাছে ফরিয়াদ করে, বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করো। ইয়াহলিফুনা বিহি, নবীর কসম করে। আল্লাহর কসম করলে বিশ্বাস করবে না, শিরকি আকীদা ঢুকে আছে। কিন্তু নবীর কসম করে বলছি, হ্যাঁ নবীর কসম করেছে রে, বাপের কসম করেছে, মায়ের কসম করেছে, ছেলের গায়ে হাত দিয়ে কসম করেছে, আরো বেশি বিশ্বাস, ঠিক না? কত মুশরিকের মুশরিক, চিন্তা করে এরা আল্লাহর কত বড় মানহানিকারী এরা। আল্লাহর কসমের কোনো গুরুত্ব নেই এদের কাছে। যে কসম দেয় তার কাছে গুরুত্ব নেই, যে কসম করে তার কাছে কোনো গুরুত্ব নেই। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কসমের খুব বেশি গুরুত্ব তাদের কাছে। আর এমন কিছু নবীর কাছে তারা তলব করে, চাই, যা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না। কামা ইউফালু ফিল মাওয়ালিদ ওয়াল কাসাইদ ওয়াল আনাশিদ, যেমন মিলাদ মাহফিলগুলিতে শিরকিয়া কথা বলে থাকে, আর কাসিদাতে তাদের যে কবিতাগুলি পড়ে, হ্যাঁ, যে কবিতাগুলি ফার্সিতে নবীর শানে যেসব কবিতা, অথবা উর্দু বাংলাতে যেসব নবীর শানে কবিতা, নাতে রসুল রয়েছে, শিরকে ভরা। শিরকি কবিতা মুখস্থ করিনি, তবে একটা লাইন মুখস্থ আছে একটা কবিতার। বলছে যে যারা তৌহিদের কথা বলে, সুন্নতের কথা, ওদেরকে নাদান বলছে। নাদান মানে বুঝেন? নাদান মানে জাহেল, মূর্খ। বলছে আরে এই নাদান ওহা মিলতা হে বেমাঙ্গে। আরে জাহেল মূর্খ, নবীর কাছে চাইতে নিষেধ করিস, ওখানে গিয়ে না চেয়েও যদি হাজিরা দি তাও পাওয়া যায়, তো কেন চাইব না? জি হ্যাঁ, যতগুলি নাতে রসুল আছে অধিকাংশগুলিতে বিদআত আর শিরকে ভরা। বাজারের কোন নাতে রসুল পড়বেন না। অনেক সময় নাতে রসুল পড়বো শখ করে, আমার বিভিন্ন মাহফিলে এরকম হয়েছে, পড়তে শুরু করেছে, সহি আকীদার লোক নাই, কিন্তু আবেগে পড়তে চেয়েছে, ভাবলাম জানাও নেই, আগে থেকে শোনেনি, এরকম বিভিন্ন জায়গায় দূরে গেলে এরকম হয়। 1-2 লাইন পড়ার পরে শিরকি বিদাতি নাত পড়া শুরু করেছে, সাথে সাথে বসা লাগে, সাথে সাথে বসা নাকি চলবে না, এই শিরক পড়া বিদাত পড়া চলবে না। বালাগাল ওলা বে কামালিহি, হ্যাঁ, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, এই তো বিদাত আছে, বিদাত। শিরক না হলো বিদাত আছে, তারপরে শিরকের গন্ধ আছে। এগুলো আমার আলোচনাতে আছে, সুতরাং আর ওইদিকে যাচ্ছি না। আর এগুলি হচ্ছে আমার দেশের ওয়াইজ আর বক্তাদের কথা, হ্যাঁ, এগুলি হচ্ছে তাদের শের শায়রি। ওয়াল আনাশিদ, আনাশিদ অনসুদাতনের বহুবচন, অনেক সময় সঙ্গীত, সঙ্গীতে বানাতে। আর তাদের কাছে আল্লাহর হক আর রসুলের হকের মাঝে কোনো তারতম্য নেই, পার্থক্য নেই, কিছুই বুঝে না যায় মোর কদম গুলো, যে কতদূর পর্যন্ত হ্যাঁ রসুলের হক, আর তারপরে আল্লাহর হক শুরু হয়ে যায়, সেখানে রসুলের হক ঢোকানো যাবে না, কিছুই বুঝে না। ইয়াকুলুল আল্লামা ইবনুল কাইয়িম ফি নুনিয়া, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খাস শাগির্দ, ছাত্র। তার একটি কবিতার আকারে তৌহিদ, আকীদা, মানহাজ এগুলির শের শায়রি আছে, যেটা নুন দিয়ে শেষ হয়েছে, ওই জন্য কাসিদা নুনিয়া বলা হয়, কাসিদা নুনিয়া বলা হয়। তার একটা অংশে 4টা লাইনে আছে, লিল্লাহি হাক্কুন লা ইয়াকুনু লিগাইরিহি ওয়া লিআবদিহি হাক্কুন হুমা হাক্কানি লা তাজালুল হাক্কাইনি হাক্কান ওয়াহিদা মিন গায়রি তামইজিন ওয়ালা ফুরকানি। এই যে নি দিয়ে সব শেষ হয়েছে। বলছেন যে আল্লাহর হক রয়েছে এমন, লা ইয়াকুনু লিগাইরিহি, যেটা অন্যের কারো হইতে পারে না,
ওয়ালি আবদিহি হাক্কুন, আর আল্লাহর বান্দার হক রয়েছে হুমা হাক্কানি, দুটো আলাদা আলাদা হক। আল্লাহর হক আল্লাহর হক, আর বান্দার হক, বাপ মায়ের হক বাপ মায়ের হক, ভাইয়ের হক বোনের হক আলাদা, প্রতিবেশীর হক আলাদা, আত্মীয় স্বজন হক আলাদা, ইত্যাদি ইত্যাদি। যে কোনো মানুষ হিসাবে মানুষ অমুসলিম হইল তার হক আলাদা, প্রত্যেকের হক আলাদা আলাদা রয়েছে। আর আল্লাহর হক, খালেক স্রষ্টার হক, আর মখলুক সৃষ্টির হক, দুটো আলাদা আলাদা। সুতরাং একাকার করে দিও না। হুমা হাক্কানি, এই দুটো আলাদা আলাদা পৃথক হক, অধিকার, প্রাপ্য। লা তাজালুল হাক্কাইনি হাক্কান ওয়াহিদা, দুই হককে, দুই প্রাপ্যকে, দুই অধিকারকে এক করে দিও না, একাকার করে দিও না। নবীর হক আর রাসূল আল্লাহর হকের মাঝে কোনো পার্থক্য বুঝে না অধম মুসলিম। মিন গায়রি তামিজিন ওয়ালা ফুরকানি, না কোন রকমের তমিজ করলেন, পার্থক্য, ওয়ালা ফুরকানি, আর না কোনো তফাত করলেন। এরপরে লেখক বলছেন বায়ানু মানজিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মর্যাদাটা কি এখানে তুলে ধরেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা আল্লাহ দান করেছেন, সেই মর্যাদার কথা আপনি আলোচনা করবেন কিনা, বক্তব্যে নিয়ে আসবেন কিনা, লিখনীতে নিয়ে আসবেন কিনা, অবশ্যই নিয়ে আসবেন। এই বিষয়গুলো বলছেন। লা বাসা বিবায়ানে মানজিলাতিহি বিমাদহি সাল্লাল্লাহু বিমা মাদাহুল্লাহু বিহি, বলছেন কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে, অতটুকু মর্যাদা বয়ান করে যতটুকু আল্লাহ প্রশংসা করেছেন। যতটা প্রশংসা আল্লাহ করেছেন নবীর, ততটা প্রশংসা করতে, বা যতটার অনুমতি দিয়েছেন ততটা প্রশংসা করতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। ওয়া যিকরে মানজিলাতিহি আল্লাতী ফাদ্দালাহু আল্লাহু বিহা ওয়া ইতিকাদু যালিকা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদার আলোচনা করা, যেই মর্যাদা দ্বারা তাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং তা বিশ্বাস করা, বয়ান করা, এবং অন্তর থেকে বিশ্বাস করা যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা রয়েছে আল্লাহর নিকটে, সৃষ্টি জগতে তার এই মর্যাদা রয়েছে, তার এই শ্রেষ্ঠত্ব রয়েছে, তার এই ফজিলত রয়েছে। ফালাহু সাল্লাল্লাহু আল মানজিলাতুল আলিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদা রয়েছে। আল্লাতী আনজালাহুল্লাহু ফিহা, যেখানে আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করেছেন। ফাহু আব্দুল্লাহ রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া খিরাতুহু মিন খালকিহি, এবং তার সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা যদি বলেন কোনো অসুবিধা নেই। ওয়া আফজালুল খালকি আলাল ইতলাক, এবং নিঃসন্দেহে সমস্ত মাখলুকের মধ্যে উৎকৃষ্ট, উত্তম। বলেন এগুলো আমাদের বক্তারা আর কিছু লেখকরা লিখে, দোজাহানের বাদশাহ। কাকে লিখে? রাসূলুল্লাহ। দোজাহানের বাদশাহ বলা উচিত। আমি একজন সহি আকীদার একজন মৌলভী সাহেবের লিখনিত বইয়ে দেখে আমি আশ্চর্য হইলাম। দোজাহানের বাদশাহ, দোজাহানের বাদশাহ কেন? সৈয়দুল কওনাইন, বা দোজাহানের বাদশাহ মানে মালিকুল কওনাইন। হ্যাঁ, দুই কায়নাতের মালিক, কায়নাতের মালিক, সৃষ্টি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এরকম কথা বলা যাবে না। যদি টেনে টেনে দোজাহানের সৈয়দ বা বাদশাহ আমি বললাম এদিক থেকে যে তিনি এখানে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠ মানে বাদশাহ হবে? বাদশাহ আলাদা জিনিস, যে সব কিছুর মালিক। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাদশাহ মানে তো নেতা হয় না, শুধু নেতা আলাদা জিনিস। সৈয়দ হলে তাও চলতো হয়তো, কিন্তু যদি দোজাহানের বাদশাহ। ওয়া রাসূলুল্লাহ ইলান নাসি কাফা, এবং তিনি সারা বিশ্বের সমস্ত মানুষ যারা তারপরে তার যুগে এসেছে, তারপরে এসেছে, আসবে কিয়ামত পর্যন্ত, সকলের জন্য তিনি রাসূল। বললে কোনো বাড়াবাড়ি আছে? কোরআন কারীমের কথা। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে বলছেন ওয়াইলা জামি সাকালাইন আল জিন ওয়াল ইনস, শুধু মানুষের জন্য না, এমন কি জিন মানুষ, সমস্ত জিন এবং মানুষের জন্য তিনি প্রেরিত রাসূল। জিনদের উপর ঈমান নিয়ে আসা ফরজ, যেমন মানুষের উপর ঈমান নিয়ে আসা ফরজ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মানুষের উপর যেমন ইসলাম কবুল করা ফরজ, রসুলের প্রতি ঈমান নিয়ে আসা, রসুলের কালেমা পড়া ফরজ এবং তার আদর্শ মোতাবেক চলা ফরজ, তেমনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যত জিন রয়েছে, সমস্ত ধর্মাবলম্বী জিনও রয়েছে, তাদেরও ঈমান ফরজ।
রসুলের প্রতি। ওয়াহ আফজালুর রসুল, রসুলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি। ওয়া খাতামুন নবীন, এবং সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। তাহলে কাদিয়ানি মুরতাদরা যে বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী এই বিংশ শতাব্দীতে নাকি, তাহলে নবীর মর্যাদা দিল না মানহানি করলো? নবীর খাতামুন নবীন শেষ নবী মানলো না মানলো না? অমান্য করলো, তাই না? কোরআন আয়াতকে অস্বীকার করলো সূরা আহজাবের। সুতরাং তারা কাফের মুরতাদ, মুসলিম নয়। লা নবী আবাদ, তারপরে কোন নবী আসেনি, আসবেও না। কদ শারাহ আল্লাহু সাদরাহু, তারপরে তার প্রশংসায় সূরা আলাম নাশরাহ লাকার তাফসীর পড়েন, সূরা ওয়াদ-দুহা পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক কদ শারাহ আল্লাহু লাহু সাদরাহ, তার সিনাকে, বক্ষকে আল্লাহ পাক প্রশস্ত করেছেন, খুলে দিয়েছেন। ওয়া রাফা লাহু যিকরা, এবং তার আলোচনা কি করেছেন? সুউচ্চ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, তার বোঝাকে আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন। দুশ্চিন্তা, টেনশন, কোনো টেনশন ছিল না এত দুশ্মন থাকা সত্ত্বেও। আমাদের একটু ঝুঁকি হলে, একটু যদি কেউ উল্টো পাল্লা লিখে থাকে, সেটা মনটা খারাপ, তাই না? ওয়াদানা আনকা বিজরাক, কোনো চিন্তা নেই, আপন গতিতে চলতেই আছেন, চলতে আছেন। এত দুশ্মন, কাফের, জানের দুশ্মন, সবকিছুর দুশ্মন, পরিবারের দুশ্মন, কত দুশ্মন বলেন। ইহুদি দুশ্মন, নাসারা দুশ্মন, মক্কার মুশরিকরা দুশ্মন, মদিনা মুনাফিকরা দুশ্মন। কোন টেনশন ছিল যে আজকে নবী টেনশন আছেন, ঘুম হয় না চিন্তায়? কখনো হয়নি। তোমার আলোচনাকে সুউচ্চ করেছি, তোমার কথা 7 আসমানে আলোচনা হয়, ফেরেশতাদের মাঝে আলোচনা হয়, তার সানা, তার প্রশংসা। সালাত, আল্লাহর সালাত মানে প্রখ্যাত তাবি আবুল আলিয়া বলেছেন, একটা তো রহমতের অর্থ যেটা আমভাবে আপনাদের জানা আছে, আর একটা হচ্ছে যে সানাউল্লাহি আলাইহি, ফিল মালাইকাতিল মুকাররাবিন, যে তার আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন আরশের আশেপাশে যে মালাইকা মুকাররাবিন ফেরেশতারা রয়েছেন, নিকটবর্তী ফেরেশতারা, তাদের সামনে আল্লাহ রাব্বুল তার সানা প্রশংসা করেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি প্রশংসা করেন, আপনি এগুলি বয়ান করেন। তারপরে সূরা দোহা দেখেন, না আল্লাহ তোমাকে ছেড়েছেন, আর না তোমাকে আল্লাহ খারাপ মনে করেন। এই কাফেরদের কথা এটা, যে মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে, কয়েকদিন ওহি আসেনি তাতে। মা ওয়াদ্দাকা রব্বুকা মা কালা, তারপরে পড়েন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কি আখিরাতের চাইতে কত উৎকৃষ্ট তোমার জন্য। তারপরে আল্লাহ ইয়াজিদকে ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন, তিনি ইয়তীম ছিল। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দিশেহারা, কোন দিকে যাব, কি করব, বংশধর তো এই ধর্মকর্ম করে, কোন রাস্তায় আল্লাহকে পাবো? দাল্লান, দিশেহারা ছিল। অল্প বিদ্যা পড়ে আবার দাল্লান মানে গুমরা হয়, গুমরা তর্জমা করে, কারণ আমাদের বাঙালি জাতি গুমরা মানে খুব খারাপ মনে করে। অল্প বিদ্যা পড়ে কি একটা খুতবা দিতে গেছে, আর যার পরে বলেছে, আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এ নবী তুমি গুমরা ছিলে, তোমাকে আল্লাহ হিদায়াত করেছেন। মার খেতে হবে না? হবে না। সব কথাতে হেকমত লাগবে, জাহেলদের কথা। এই জন্য এলম হাসিল, দাওয়াতের জন্য এলম হাসিল করা জরুরি, দাওয়াতের জন্য হেকমত জরুরি। আমার কাছে দল্লানের কয়েকটা অর্থ আছে, নবীর জন্য কোনটা উপযোগী হইতে পারে, বুঝা গেছে? রাস্তা হারিয়ে ফেলাও দল্লান বলা হয়। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, রিয়াজ যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তা হারিয়ে কোথায় গিয়ে মরুভূমিতে ডুবে গেছি, বেরোইতে পারছি না। তো আরবিতে কদ্দাল্লাত তারিক, ফলানুন কদ্দাল্লাত তারিক, অমুক রাস্তা, আমাদের শেখ রাস্তা হারিয়ে দিয়েছে। এখন রাস্তা হারিয়ে দেওয়া যদি শেখ আমাদের গুমরা হয়ে গেছে। তা আমার ক্ষেত্রে যদি বেয়াদবি লাগে, তো রসুলের ক্ষেত্রে তর্জমা করবেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদার, গুমরা শব্দ তর্জমা করবেন, তো জাহেল আপনি। এই জাহেলকে তো দাওয়াত দেওয়া উচিত নয়, ও নিজে দাওয়াতের হকদার, ওকে দাওয়াত দিতে হবে। এইরকম অনেকেই উঠে যায় বক্তব্য করার জন্য, আর হুঁশ দিশা রাখে না কিভাবে কোনটা কথা বলতে হবে না হবে, না খবর দেন না। তো কি বলবেন? দিশেহারা ছিলেন, কোন দিকে যাব, কিভাবে আল্লাহকে পাবো, ঘৃণায় এই মূর্তি পূজার ওপর, বাপদাদা ধর্মের ওপর। কিন্তু হক কোথায়, সত্য কোথায়? ফাহাদা, আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিক ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের ফাকাব্বির, সব দেব দেবেন না, দেশের না, ওইসব না।
দেশ মহান নয় আর এইসব দেবদেবী মহান নয়। রব্বাকা ফাকাব্বির ও রুজা ফাহজুর, আর এই মূর্তি পূজা ছাড়ো, তালাক দাও, ফাহজুর। আল্লাহ রাস্তা দেখি ফাহাদার তাফসীর সূরা মুদাসসির, আয়লান ফাগনা, তুমি অভাবী ছিলে, আল্লাহ অভাব মুক্ত করে দিলেন, অভাব মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইতিমের ছেলে অভাবী ছিলেন, খাদিজার দ্বারা আল্লাহ পাক প্রথম অভাব মুক্ত করলেন কিছু, তারপরে গনিমত আর ফায়ের ধন সম্পদ যখন মদিনা আসতে শুরু হলো কোনো অভাব নেই। নিজের বাড়িতে অভাব রাখতেন, সব দান খেরাত করে দিয়ে দিন পার হইতে দিতেন, সেটা আলাদা কথা, কিন্তু সারা বছরের খাবার তার বিবিদেরকে দিয়ে দিতেন। ফতুহাত হওয়ার পরে, ইসলামের বিজয়গুলির পরে কোনো অভাব ছিল না, বিবিরা তারপরে না খেয়ে থাকতেন, কারণ আসলে বাড়িতে গোটা বছরের খাবার আছে, আমাদের মতো জমিয়ে রাখতেন না, দান করে এদিকে ডানে বামে দান করে কয়েকদিনের মধ্যে সব শেষ। কখনো ধারণা করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ 10ম হিজরি পর্যন্ত খাদ্যের ব্যবস্থাই ছিল না, সব সোর্স মজুদ ছিল। খাইবারের বিজয়ের পরে আর ফেদাক আর কয়েক এলাকায় ওয়াদিল কোরা, এগুলো বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের 1 বছর খাবার এক মুষ্টিতে দিতেন। আমরা তো সপ্তাহের খরচ দিই, মাসের খরচ দিই, কেউ 3 দিনের খরচ দিই, 1 দিন ডেলি খরচ দিই, ঠিক না? এক বছরের কৌতাসানা 1 বছর খরচ দিয়ে দিতেন, তারপরে বিবিরা অনাহারে থাকতেন। কি কারণে? আমাদের মতো কৃপণ ছিলেন না, হিসাবি ছিলেন না, সব দান খেরাত করে শেষ করে দিতেন, যার ফলে না খেয়ে থাকতেন। অনেকে আজকে না খেয়ে আছে, আমি সারা বছরের জন্য কেন জমিয়ে রাখবো, আজকে দিয়ে ফেলি ওদেরকে। হে নবী, তোমাকে আল্লাহ এত দিবেন যে তুমি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এত দিবেন মানে শুধু পয়সা, আমাদের তো পয়সা ছেলেও লাগবে না, কারণ ছেলে একটাই নিব। আল্লাহ বেশি দিও না, বেশি দিও না। ওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা, আমাদেরকে রাজি করার জন্য শুধু ধন দৌলত লাগবে, গাড়ি বাড়ি নারী, গাড়ি বাড়ি নারী, তাই না? কিন্তু নবীকে তো আল্লাহ ওইরকম দেন নাই। কিন্তু আল্লাহ বলছেন এত দিব তোমাকে যে ফাতার তুমি রাজি, সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ায় যে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এর চাইতে বড় কি হইতে পারে? সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, যার কিছু শুনলেন। আর আখিরাতে আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফাখরা লিওয়াউল হামদ বিয়াদি, প্রশংসার পতাকা আমার হাতে, সমস্ত মানব জাতির জন্য তার শাফাআতে উজমা, বৃহৎ শাফাআত হবে। হাউজে কাউসার তার কাছে, শাফাআত, বৃহৎ শাফাআত তার, এবং তিনি প্রথম জান্নাতের দরজা খুলবেন, তার উম্মত তার পিছনে প্রথম ঢুকবে। আল্লাহ সফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কিয়ামতের দিন বলি, আল্লাহ আমার উম্মতকে ছেড়ে আমি জান্নাতে যেতে রাজি না। তো এই আয়াত কি বলছে? আল্লাহ রাজি করে দিবেন তাকে, ঠিক না? রাজি করে দিবেন। মুশরিক না, মুশরিক নবীর উম্মত নাই, বেনামাজি নবীর উম্মত নাই। নামাজি শিরক মুক্ত যদি হয়, তাহলে গুনাহগারদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে যাবেন। এই আয়াতটিতে শুধু নবীর জন্য সুসংবাদ না, আর নবীর প্রশংসা না, আমাদের জন্য সুসংবাদ রয়েছে যে নবীকে আল্লাহ এত দেবেন যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে রাজি করে দেবো, তুমি যাতে রাজি হও সেটাই করো। আল্লাহ এই গুনাহগার পাপী, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, শিরক মুক্ত থেকেছে, তোমাকে ভয় করেছে, কিন্তু শয়তানের শাহওয়াত আর কুপ্রবৃত্তির অনুসরণে শয়তানের পিছনে ছুটে পদস্খলন ঘটেছে, এরা গুনাহ করেছে, সুতরাং এদেরকে জাহান্নামে যেতে দেবো না। ফাতারদা, আল্লাহ রাজি করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, নবী শাফাআত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজআলা যিল্লাতা ওয়াসসাগার আলা মান খালাফা আমরিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিরোধিতা করবে তারা কখনো সাকসেস হবে না, এই নিশ্চয়তা নবীকে দেওয়া হয়েছে। একটি হাদিসের অংশ থেকে নেওয়া হয়েছে। সেই হাদিসে রয়েছে যে আমার রিজিক বর্ষার নিচে রাখা হয়েছে, জয়লা রিজকি তাহতা জিল্লে রুমহি, বর্ষার ছায়াই বর্ষা, অস্ত্রের বর্ষা, এই বৃষ্টি বর্ষা নয়। হ্যাঁ, আমার রিজিক রাখা হয়েছে, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, গনিমতে। আর ওয়াজয়লা সাগার ওয়াজিল্লাতু আলা মান খালাফা আমরি, আমার নাফরমানি যারা করবে, আমাকে মানবে না, আমার বিরুদ্ধাচরণ যারা করবে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন আর তাদেরকে পদদলিত করবেন। আল্লাহ পাক উপরে উঠাবেন নবীকে, নবীর উম্মতকে। আজকাল পদদলিত, লাঞ্ছিত, মার খাচ্ছে মুসলিমের, কারণ নবীর অনুসারী হয়ে নেই, আসলে
নবীর দিন থেকে অনেক দূরে চলে গেছে মুসলিম জাতি, যার ফলে লাঞ্ছিত আজকে। না হলে হাদিসের কথা সত্য, যারা নবীর নাফরমানি করবে তাদেরকে লাঞ্ছিত করবেন। মুসলিম জাতি যদি নবীর নাফরমানি করে তাহলে ওদেরকে আগে লাঞ্ছিত করবেন, তাই করছেন আল্লাহ পাক। ওয়া সাহিবুল মাকামিল মাহমুদ, মাকামে মাহমুদ একমাত্র নবীর জন্য প্রশংসিত স্থান। সেটা কি? আল্লাযী ক্বালা তাআলা ফীহি, যে সম্পর্কে আল্লাহ পাক বলেছে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৯-তে, ওমিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নিশ্চিত তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন, যেই জায়গায় সেজদায় অবনত হবেন এবং সমস্ত মানুষের জন্য শাফাআত করবেন বিচার দিবসে। প্রথম বৃহৎ শাফাআতে আজমা, যে লম্বা হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আল মাকাম এমন জায়গা আল্লাযী ইউকিমুহুল্লাহু ফীহি লিশ-শাফাআতি লিন-নাস, যেই জায়গায় আল্লাহ পাক তাকে দাঁড় করবেন মানব জাতির শাফাআতের জন্য কিয়ামতের দিন। লিইউরিহাহুম, যাতে করে তাদের আরাম মেলে, লিইউরিহিম রাব্বুহুম, আল্লাহ আরাম দেন তাদেরকে, মিন শিদ্দাতিল মাওকিফ, বিচার দিবসের ভয়াবহতা থেকে। ওয়া মাকামুন খাসুন বিহি, এটা একমাত্র নবীর জন্য খাস। দুনা গায়রিহি মিনান নবিয়্যিন, অন্য কোন নবী পাবে না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে, সবাই কি বলবে? হ্যাঁ, নফসি নফসি নফসি, ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, অন্যের কাছে যাও, আমি নিজের নিয়ে ব্যস্ত, নিজের নিয়ে চিন্তায়। ওয়া হুয়া আখশাল খালকি লিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন এবং সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করেছেন। ওয়াকাদ নাহাল্লাহু আন রাফিস সাওতি বিহযরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার জীবদ্দশায় উচ্চ স্বরে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। আর তার ইন্তেকালের পরেও তার মসজিদে নববীতে আওয়াজ উঁচা করা বা তার কবরের মোবারকের কাছে আওয়াজ উঁচা করা বেয়াদবি। জীবদ্দশার পরেও ইন্তেকালের পরে এই বিধান অবশ্যই রয়েছে যে মসজিদে নববীতে আওয়াজ উঁচা করবেন। মসজিদে নববীতে বসে গল্প করছেন, হই হই করে গল্প করছেন, হাসছেন, না, বেয়াদবি করছেন আপনি। শুধু কবরের কাছে না, মসজিদে নববী যে কোনো জায়গায়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লোককে এরকম কথা বলতে দেখে বলছেন, জোরে কথা বলছো, কোথায় বাড়ি তোমাদের? ভেবেছেন যে মদিনার লোক তো এই তার কাছে চাবুক থাকতো, বেত্রাঘাত করতেন চাবুক দিয়ে, সোজা করতেন মানুষকে। বলছে আমিন আহলিত তাইফ, আমরা তাইফ থেকে এসেছি। বলছে লাউ কুনতুম আমিন আহলিল বালাদ, তোমরা যদি মদিনা হইতে লাউজাতুকুম দারবান, তাহলে ভালো করে তোমাদের পিটুনি দিতাম, মার দিতাম। তারফানে আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তোমার উচ্চস্বরে কথা বলো। কি বোঝা গেল? তাহলে মসজিদে নববী তো জোরে কথা বলা বেয়াদবি। আল্লাহ পাক প্রশংসা করেছেন ওই সব লোকদের, ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে বা মসজিদে নববীতে তার জীবদ্দশায় তার সামনে যারা আস্তে কথা বলতো তাদের। সূরা হুজরাতের আয়াত নম্বর 3 থেকে 5 মহান আল্লাহ ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর ওপর নিজেদের আওয়াজকে উঁচা করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায, এবং তোমরা তার সামনে ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমরা উচ্চ স্বরে জোরে তোমরা কথা বলিও না, যেমন তোমরা একে অপরের সামনে জোরে কথা বলে থাকো। সাথী সঙ্গীদের সাথে যেমন জোরে কথা বলে থাকেন, ওই রকম কথা আপনি আপনার বসে কফিলের সামনে বলবেন না আপনি। আর এই কফিল তো দূরের কথা, তার নিচে যেগুলো মুদির ম্যানেজার আছে তাদের সামনে কথা বলবেন না আপনি উচ্চ স্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কেন জোরে কথা বলবেন আপনি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? এই আয়াত নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাযিল হয়েছে, জীবদ্দশায়ও সেই হুকুম, আর যেমন বললাম তার ইন্তেকালের পরেও। এইরকম কাজ করলে কি হবে? আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশারুন, তোমরা টেরও পাবে না, তোমাদের আমলগুলি বিনষ্ট হয়ে যাবে, বুঝতেই পারবে না তোমাদের আমল বরবাদ হয়ে গেছে বেয়াদবি করার কারণে নবীর সাথে। ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আচ্ছা, এইটা শুধু এই ক্ষেত্রে না, আপনাদের দিমাগটা একটু খুলি, না হলে তো সীমিত থেকে যাবে, কারণ ব্যাখ্যা না হলে তো দিমাগ খুলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আওয়াজ উঁচা করলো না কেউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আওয়াজ উঁচা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে সালাম পড়তে গিয়েও আওয়াজ উঁচা করলো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি পেশ করা হয় যে এটা সহিহ হাদিস আছে, ওসব মানি না আমি ওসব বুঝি না, ওসব হাদিস তোমরা রাখো। এটা কি? এটা ওর চেয়ে বড় বেয়াদবি। একটা হচ্ছে কথা বলে শুধু বেয়াদবি, আর এটা নবীর কথা মানবো না, তার সামনে আওয়াজ উঁচা করে কথা বলা। আরে কালা রাসূলুল্লাহ, তোমাদেরকে হাদিস শোনায়, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি, এটা তিরমিজিতে আছে হাদিসটা সহিহ, আবু দাউদের হাদিস সহিহ। এইভাবে নামাজ পড়া সুন্নত, মানি না ওইটা। আমাদের মযহাবে যেটা আছে ওইটা বলেন, আমার মযহাব ছাড়া কিছু বুঝি না, মযহাব ফরজ।
নবীর কথা পেশ করলে কেউ মজহাব পেশ করে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা যে পেশ করে নবীর কথার সামনে, এই আয়াতের অন্তর্ভুক্ত না? আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যে তোমরা দিশাই পাবে না যে কখন আমল ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যেন হিদায়াত দান করেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এইসব বক্র লোকদেরকে, যারা বক্র পথে চলে গেছে, মজহাবের জন্য গোঁড়ামি যারা করেছে, যারা সাধারণ মানুষ জানেন না, আমল করে যাচ্ছে, কিন্তু যখন পৌঁছে যাবে সহিহ হাদিস মানার জন্য প্রস্তুত, তারা হয়তো বাঁচতে পারে। কিন্তু যারা বলছে যে মজহাব মানা ফরজ, আর যে কোনো একটা মজহাব মানতে হবে আর এক গিয়ারই চলতে হবে, তারপরে ওই হাদিসগুলো অন্য মজহাবের, ওগুলো আমাদের নয়, তাদের নিঃসন্দেহে এই অবস্থা হবে। আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, আমল ধ্বংস হয়ে যাবে অথচ তাদের হুঁশ দিশাই নেই। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিঃসন্দেহে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের আওয়াজকে উঁচা করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওরাই তো সেই লোক যাদের অন্তরকে আল্লাহ ভীরুতার জন্য পরীক্ষা করেছেন এবং পরীক্ষায় তারা সাকসেস হয়েছে, উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাহ, তাদের জন্য বড় মার্জনা রয়েছে, ওয়াজরুন আযীম, আর মহাপুরস্কার রয়েছে। একটা উদাহরণ দিতে তাহলে বুঝবেন। আমার ছেলে উদাহরণস্বরূপ আমার সামনে কথা বললে, এত ফিস ফিস করে কথা বললেই যে বারবার জিজ্ঞাসা, কি বলছো, বলো বলো, টাকার দরকার, পয়সার দরকার, এত আস্তে কথা বলে, মানে কথাতে খুব আদব, ঠিক আছে, ভালো জিনিস, কথাতে আদব, ঠিক আছে। কিন্তু যখন কোনো হুকুম করি যে যাও বাবা অমুক জায়গায় যাও, বললাম এইদিকে, টান দিল ওইদিকে, বললাম যে এই কাজটা করে এসো, গেল না। বলেন আমি কি রাজি হব? হ্যাঁ, আমার সে আদব করলো আস্তে কথা বলে আমার সামনে, অথচ আমার কথার বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে। তো এই অবস্থাটা কি ওদের নয় যারা সহিহ হাদিসের বিপরীত দিকে চলে? বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ যেন ওদেরকে বুঝার তৌফিক দান করে, যাদের মজহাবি গোড়ামি যাদেরকে স্বীকার করেছে, তাআসসুবে মজহাবি, মজহাবের গোড়ামি এবং পক্ষপাতিত্ব যাদেরকে স্বীকার করে ফেলেছে। আল্লাহ পাক তাদেরকে যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, নিঃসন্দেহে হে নবী তোমাকে যারা কক্ষের পেছন থেকে, বাইরে থেকে ডাক দেয়, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ নির্বোধ, বুঝে না, অবুঝ, সেই জন্য ডাকে না। এইভাবে ডাকা তো বেয়াদবি। আজকাল বুঝেন, একজন বড় মানুষকে পেছন থেকে ডাক দেবেন না, আপনার কফিলকে তাহলে সে তাল তাল বলবেন, পিছন থেকে যদি একজন বড় মানুষকে ডাক দেন, যদি আপনি যদি একটু কমন সেন্স রাখেন তো এটা বেয়াদবি মনে হচ্ছে, যাই সামনে গিয়ে কথা বলি, তাই না? পিছন থেকে ডাক দাও বেয়াদবি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সে যদি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাও বিশ্রামের সময় ছিল, জোহর আসর মাঝে কাইলুল্লাহ বিশ্রামের সময় ছিল, ওই সময় কিছু বেদুইন এসছে, আসার পরে ডাকছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসছে একটা মাসলা জানার জন্য, বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে চিৎকার করে। আল্লাহ বলছেন যে এরা অধিকাংশ নির্বোধ, অবুঝেরা। অনেকে এরকম আছে, অসভ্য আছে, অফিসে ঢুকে এই শেখ আছে কিনা একটু, হ্যাঁ ভাই খোঁজ করে নেন আপনি, কিন্তু আগে থেকে আপনি চিল্লাচ্ছেন অথবা ডাক দিচ্ছেন কাউকে পিছন থেকে নাম ধরে বা কিছু বা এমনি। ওয়ালা আন্নাহুম সাবারু, তারা যদি ধৈর্য ধারণ করতো, ঠিক আছে এসেছো দুপুর 2টো 2:30টার সময় এসেছো, একটু ইন্তজার করো, আধা ঘন্টা 1 ঘন্টা পরে তো আসর হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসবে, মসজিদে দেখা হয়ে যাবে। যদি তারা ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, এমনকি আপনি নিজেই তাদের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন, মসজিদে বেরিয়ে যেতেন, দেখা সাক্ষাৎ হয়ে যেত, লাকানা খায়রাল্লাহ, এটা তাদের জন্য উত্তম হইতো। আল্লাহু গফুর রহিম, তবে আল্লাহ পাক বড় মার্জনাকারী, বড় দয়ালু। অনেকে আছেন যে জানেন যে সাধারণত মানুষ কখন সময় বিশ্রাম করে, রাত 10টার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত, আর সৌদি আরবের পরিবেশে যাদের সকালে ডিউটি না থাকে, ধরেন 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত মোটামুটি, যদি কারো ডিউটি না থাকে তো এটা বিশ্রামের সময় ধরে নিতে হবে, ঠিক আছে। আর দুপুরবেলা জোহর থেকে আসর, ঠিক না? এখানে এমন এমন সময় টেলিফোন আসে, আপনি ভাবতে পারেন রাতে 1টা তো টেলিফোন আসে, রাত 1:30 2টোতে একজন রাতে 1টা টেলিফোন করছে, এক হাফেজ মোল্লা। আমি মনে করছি বারবার আসছে, বালা মুসিবত হয়তো আছে, যদিও সাইলেন্ট দেখতে পাচ্ছি যে গাছে উঠাই নিলাম। তো কি ভাই বলছে যে শেখ আমার চাকরি নাই, তো কোন একটা মসজিদ যদি হইতো। তাহলে এত পেরেশান রুজির জন্য এই সময় যদি তাহাজ্জুদ পড়তেন তা আল্লাহ আপনাকে আপনার চাকরির ব্যবস্থা করে দিত। আমি এই কথাই বললাম,
এই সময় যদি একটু তাহাজ্জুদ পড়তেন, আমাকে না বলে আল্লাহকে বলতেন, তা আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক। এত টেনশন, রাত 1টা 1:30 2টোর সময় আপনার ঘুম আসেন, আমাকে টেলিফোন করছেন আপনি। ঠিক আজানের আধা ঘন্টা আগে 2টো 2:30টার সময় টেলিফোন, 2টো 2:30 3টার সময় যদি টেলিফোন, আজানের আগে সময়গুলো। কমন সেন্সও নেই, না দুনিয়ার জ্ঞান আছে না দিনের জ্ঞান আছে। তো কোরআন শিখো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, একটু ধৈর্য ধারণ করতে, হাত্তা তাখরুজা ইলাইহিম, হে নবী তুমি বেরিয়ে আসতে। আরে যার সাথে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো বা কথা বলতে চাইছো, তাকে কিছুক্ষণ পরে হয়তো পেয়ে যাবে, মসজিদ অবশ্যই পেয়ে যাবে, নামাজের টাইমগুলো তো অবশ্যই পেয়ে যাবে একজন নামাজি মানুষকে, কেন তুমি ডিস্টার্ব করবে? বলছেন হাযিহি আয়াতুন আদাবাল্লাহু ফিহা ইবাদাহুল মুমিনিন, এই আয়াতগুলি রয়েছে, এই কতিপয় আয়াত যাতে আল্লাহ পাক আদব শিখিয়েছেন মুমিন বান্দাদেরকে, তার ফিমা ইউআমিলুনা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ তারা করবে, মিনাত তাওকিরি ওয়াল ইহতিরাম, মর্যাদা সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে, ওয়াত তাবজিল কাছাকাছি অর্থ এগুলো, ইজ্জত দেওয়ার ক্ষেত্রে, এজাম এবং তাজিমের ক্ষেত্রে, আল্লাহ ইয়ারফা আসওয়াতাহুম বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা সাওতিহি, যে তাদের আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন নবীর চাইতে উঁচা না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলছেন তার চাইতে নিচে যেন থাকে আওয়াজ। কিছু লোকের স্বভাবগত বিষয়, তার কথা বললে মনে হয় যে ঝগড়া করছে। আমাদের ছাত্রদের মধ্যে 2-1 ভাই আছে, মাঝে মাঝে বলি যে ঝগড়া করিয়েন না, আস্তে কথা বলেন। ঝগড়া করছে না, এমনি কথা বলছে, কিন্তু এত জোরে কথা বলছে, তাই একটু রসিকতা, ঝগড়া করিয়েন না, একটু আস্তে কথা বলেন। নাহা সুবহানাহু ওয়া তাআলা, নিজের যেটা অভ্যাস হয়ে গেছে অথবা জন্মগত অভ্যাস, সেটাকে ইসলামী আদব দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন না যে কন্ট্রোল করা যাবে না, কথাটা ভালো করে মনে রাখবে। আছে, যেমন আমি গরম মেজাজ ধরে, কিন্তু আমার গরম মেজাজিটাকে ইসলামী আদব দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। একজন হচ্ছে কিরকম কর্কশ ভাষী ধরেন, কিন্তু আপনার কর্কশ ভাষাকে কোরআন এবং হাদিস দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ওয়াক্কাফান আলা হুদুদিল্লাহ, আল্লাহর হদের সীমার কাছে থেমে যেতেন, অথচ কত রাগী মানুষ, কত দাপটওয়ালা মানুষ, জাহেলিয়াতের যুগে যা ইচ্ছা তাই করেছেন, হয়তো যা ইচ্ছা তাই বলেছেন, যেমন ইচ্ছা তেমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইসলাম আসার পরে না, তাকে মুআদ্দাব করে দিয়েছে ইসলামে। তো আপনাকে মুআদ্দাব হইতে হবে। আমার স্বভাবও তো কিছু থাকতে পারে, আপনার স্বভাবও তো কিছু থাকতে পারে, একজন এক এক রকমের স্বভাব আছে, ঠিক না? কিন্তু ইসলাম দিয়ে সেটাকে কি করতে হবে, সুসজ্জিত করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে, সেটাকে আদবের আওতাতে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিষেধ করেছেন যে নবীর নাম ধরে যেন না ডাকা হয়। ইয়া মুহাম্মদ বলে ডাকবেন না, ইয়া আহমদ বলে ডাকবেন না। কামা ইউদা সাইরুন নাস, যেমন অন্যান্য লোককে ডাকা জায়েজ, যদি বড় মানুষ হোক ডাকা জায়েজ নাম ধরে। আরবদের মধ্যে অসুবিধা নেই নাম ধরে ডাকলো। আপনি যদি কফিলকে বলেন ইয়া মোহাম্মদ, আব্দুল্লাহ, রাখবে না কিন্তু। যদি ওকে যদি কুনিয়ত দিয়ে বলেন তো একটু আরো বেশি খুশি হবে, কারণ বেশি পছন্দ করে মানুষ, কিন্তু রাগ করবে না। আমাদের ডাইরেক্ট কাজ যদি শেখ আব্দুল্লাহ কাইফা হালুকা, কোনো ব্যাপার না, কিছু না। আরবদের কাছে এই ট্রেডিশনটা আছে, কিন্তু আমাদের দেশে হরে বাবরে বাপ, নাম বলেছে এত বড় বেয়াদবি, স্বামীর নাম বলেছে, এত বড় বেয়াদব মহিলাকে রাখা যাবে না, তালাক দেখে। ফায়ুকালো ইয়া মুহাম্মদ, সুতরাং যদি কেউ বলে ইয়া মুহাম্মদ, ইন্নামা ইউদা বির রাসালাতে ওয়ান নবুওয়া, তাকে ডাকবেন রেসালাত এবং নবুয়তের নাম দিয়ে সম্বোধন করে, ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ, এইভাবে। ফায়ুকালু, সুতরাং বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ফাকালা তাআলা, মহান আল্লাহ বলছেন সূরা নূর আয়াত নম্বর 63-তে। আর আগের যে আয়াতগুলি ছিল নবীর সামনে আওয়াজ উঁচা করতে হবে না ইত্যাদি, সেগুলি ছিল বলেছি না, আয়াত নম্বর 3 থেকে 5 বলেছি। লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দকুম বাযান, আল্লাহ পাক সূরা নূর আয়াত নম্বর 63-তে ইরশাদ করছেন, তোমরা রাসূলের ডাকাকে, মানে রাসূলকে আহ্বান করা ডাকাকে তোমাদের মাঝে তোমাদের একে অপরের ডাকার মতো করে দিও না। মানে একে অপরকে যেমন ডেকে থাকো, মোবারক, মোবারক ভাই, আব্দুর রব ভাই, ডাকছেন না, ডাকছেন না, ডাকছেন, কিন্তু এইভাবে মোহাম্মদ ভাই ডাকা যাবে না, যদিও ভাই লাগান না। কি বলে ডাকতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম ধরে ডাকেননি কোরআনে কারীমে।
কামা আল্লাহ সুবহানাহু ইউনাদিহি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, কত জায়গায় রয়েছে। তারপরে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়াকাদ সাল্লাল্লাহু ওয়া মালাইকাতু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য সালাত করেছেন। সালাত করা মানে একটা হচ্ছে রহমত বর্ষণ করা, আর একটা হচ্ছে তার মুকাররাবিন ফেরেশতার সামনে আরশে আজিমে এর কাছে কি করা, তার ভালো গুণ আলোচনা করা। সানা ও মালাইকাতু, ফেরেশতারাও আল্লাহর নবীর ওপর সালাত করেন মানে রহমতের দোয়া করেন। তারা সালাতের মালিক যেহেতু নন, সুতরাং তারা কি করেন, সালাত মানে যখন ফেরেশতার সাথে সম্পর্কিত করবেন মালাইকার সাথে, তখন বলে রহমতের দোয়া করেন। মুমিনরা যখন সালাত পেশ করে তখন আল্লাহকে বলে যে আল্লাহ আমরা তো আর সালাতের ক্ষমতা রাখি না, রহমতের আধার তুমি, রহমতের মালিক তুমি, রহমত তোমার তরফ থেকে, বরকত তোমার তরফ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলো, আল্লাহ তুমি রহমত নাজিল করো, তুমি বরকত নাজিল করো মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমারা ইবাদাহু বিসসালাত, এবং বান্দাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন যে সালাত পেশ করে এবং সালাম পেশ করো। ফাকালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন, এবং ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত করেন মানে যেমন বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনরা, সাল্লু আলাইহি, তার প্রতি তোমরা সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথ সালাম পেশ করো। লাকিন লা ইউখাসসাসু লিমাদহিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তুন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যেগুলো আছে কোরআন হাদিসে বয়ান করেন, যে কোনো সময় বয়ান করেন, কিন্তু তার জন্য বিশেষ টাইম ফিক্স করবেন না, স্থান নির্ধারিত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসার জন্য কোনো সময় নির্ধারণ করা যাবে না, ওয়ালা কাইফিয়াতুন মুআয়্যানা, আর খাস কোন তরিকা পদ্ধতি অবলম্বন করা যাবে না, ইল্লা বিদালিলিন সাহিহ মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দলিল ছাড়া। যেমন নবীর উপর দুরূদ পাঠ করবেন, সুতরাং ওই ওয়াজ মাহফিলের, মিলাদ মাহফিলের দুরূদ, পাবনার মেহরুল্লাহ মুন্সির দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আরে আল্লাহুম্মা সাল্লি আলা বলে ছেড়ে দেয়, কার উপর সাল্লি আলা, ওপরে সালাত করো, কার ওপরে বলো না, সাল্লি আলা মুহাম্মদ বলো না, বাকিটা বলে যায় তোমরা বলো। বক্তা এত বেয়াদবের বেয়াদব। আচ্ছা, আল্লাহর জিকিরের ক্ষেত্রে মহব্বতের সাথে একটু আল্লাহর জিকির করুন, তারপরে লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ বলে না, বাকিটা ছেড়ে দেয়, ইল্লাল্লাহ তোমরা বলো, আমি লা ইলাহা বলে নাস্তিক হয়ে গেলাম। বুঝলেন না? আশ্চর্য, ভালো করে শুনে দেখবেন ওই বিদাতি মোল্লাদের কাছ থেকে জিকির, যে বিদাতি জিকির করে, এদিকে চা খাচ্ছে, পানি খাচ্ছে, দুধ খাচ্ছে, লা ইলাহা, এলাহ নেই, লা ইলাহা মানে এলাহ নেই, এই বক্তার কাছে এলাহ নেই, আর আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে থাকেন। হাউযুবিল্লাহ, শিরকি কাজ, কুফরি কাজ, কুফরি কথা, জিকিরের নামে কুফরি কথা বলছে। কারণ লা ইলাহা বলে কেউ যদি অফ করে দেয়, থেমে যায়, আর আগে না বাড়ে, তো এটা কুফরি কালেমা, এটা নাস্তিকদের কালেমা, কালমার্সের কালেমা, যে এলাহ নেই, নো গড, ঈশ্বর নেই, গড নেই, এলাহ নেই। ফামা ইয়াফআলু আসহাবুল মাওয়ালিদ মিন তাখসিসিল ইয়াউম, যেমন মিলাদপন্থীরা করে থাকে দিন নির্ধারণ করা 12 রবিউল আউয়ালে, আল্লাযী ইয়াজুমুনা, তাদের ধারণা, আন্নাহু ইয়াউম মাউলুদিহি, নবীর জন্মের দিন সেটা, সেই দিনে শুধু নবীর গুণগান প্রশংসা বয়ান করবে, নবীর জীবনী আলোচনা করবে, সিরাতুন নবীর মাহফিল করবে। বিদআতুন মুনকার, এগুলো হচ্ছে বিদআতে মুনকার, জঘন্য বিদআত। বিদআতে মুনকার মানে শেখ সালেহুল ফওজান হাফেজাল্লাহ কি বলছেন, জঘন্য বিদআত, নোংরা বিদআত। অমিন তাজিমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের অন্তর্ভুক্ত হচ্ছে, শ্রদ্ধা সমান অন্তর্ভুক্ত হচ্ছে তাজিম ও সুন্নাতেহি, নবীর সুন্নত, নবীর হাদিসের তাজিম করবেন আপনি। ওয়াতিকাদ ওজুবিল আমালে বিহা, এবং নবীর হাদিসের উপর আমল করা ফরজ আপনি বিশ্বাস করবেন। এদিকে নবীর হাদিস বললে উপেক্ষা করেন, মানতে চান না, তখন মযহাবের দোহায় পড়েন, তরিকার দোহায় পড়েন, আমাদের হুজুর কিবলার দোহায় পড়েন। তখন ওয়া আন্নাহা ফিল মানজিলাতিস সানিয়াতি বাদাল কোরআন কারীম, কোরআন কারীমের পর দ্বিতীয় স্থান কিসের, হাদিসের। ফি ওজুবি তাজিম ওয়াল আমাল, তাজিমের দিক থেকে আর আমলের আবশ্যকতার দিক থেকে। তাজিম করাও ফরজ, যেমন কোরআনের তাজিম করবেন, রসুলের হাদিসের তাজিম করবেন। যেমন আপনি আমল করবেন কোরআনে কারীমের উপর, তেমন রসুলের হাদিসের আমল করবেন, যেটা সহিহ হাদিস সনদের বিশুদ্ধতার সাথে প্রমাণিত হয়েছে। লিআন্নাহু ওয়াহিয়্যুম মিনাল্লাহি তাআলা, কারণ হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। কামা ক্বালা তাআলা, মহান আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবী সব নিজের খেয়াল খুশি কোনো কথা বলেন না, যা কিছু বলেন তার কাছে ওহী করা হয়। ফালা ইয়াজুজু তাশকিকু ফিহা, সুতরাং হাদিসের ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি করা জায়েজ নয়। ওয়া তাকলিল মিন শানিহা, এবং হাদিসের মান ক্ষুণ্ণ করা, হাদিসের মর্যাদাকে কম করাও জায়েজ নাই। একদিকে হাদিস আর একদিকে মাযহাব ফেকাই বড়, এটা মানহানি করা রসুলের হাদিসের। আবিল কালাম ফিহা, অথবা জ্ঞান নেই, এলেম নাই, আর হাদিস সম্পর্কে কথা বলা শুরু করা, মন্তব্য করা, বেতাসহিন হয় সহি বলে দিলেন, জয়ীফ জাল হাদিসকে সহি, কারণ সেটা নিজের তরিকার মুয়াফিক হয়েছে সেজন্য, অথবা নিজের তরিকার বিরোধী হয়েছে সেজন্য জয়ীফ জাল মানসুব করে দিলেন, অথবা জয়ীফ করে দিলে তোরকেহা ওয়াসানিদাহা, তার সূত্রগুলিকে বা সনদগুলিকে, আওসারহিন লে মানিহা, অথবা হাদিসের ব্যাখ্যা করা শুরু করলেন অথচ জ্ঞান নেই, জায়েজ নাই। ইল্লা বিইলমিন ওয়া তাহাফফুজিন, জ্ঞানের ভিত্তিতে বলবেন, হাদিসের একটা তরজমা ব্যাখ্যা করলেও জ্ঞান যেন থাকে সঠিক, ও তাহাফফুজিন, আর সতর্কতার সাথে যে আসলে কি কনফার্ম হয়ে এর ব্যাখ্যা করছেন। হাদিসের কিতাব এমন নয় যে এসে বসলাম আর আমি তো মাদ্রাসা, কওমি মাদ্রাসা দাওরা ফারেক, এসে তরজমা করা শুরু করলাম, অথচ হাদিসের ব্যাখ্যা কি বুঝেন না, আপনি নিজের খেয়াল খুশি যতটুকু অল্প বিদ্যা আছে ওই দিয়ে আপনি ব্যাখ্যা করা শুরু করলেন। হারাম কাজ করবেন এভাবে, কি থেকে কি বলে ফেলবেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে। ওয়াকাদ কাসরা ফি হাযা জামান তাতাউলুল জুহাল আলা সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই জামানায় জাহেলদের জবান লম্বা করা অনেক বেশি হয়ে গেছে। জাহেলরা বেশি কথা বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত সম্পর্কে, খুসুসান বিশেষ করে মিন বাযিশ শাবাবিন নাসিন, নতুন নতুন যুবকরা, আল্লাযিনা লা ইয়াজালুনা ফিল মারাহিলিল উলা মিনাত তালিম, যারা এখনো শিক্ষার প্রথম স্তরে রয়েছে, সারু ইউসাহিহুনা, সুতরাং তারা কোন হাদিসকে সহি বলা শুরু করেছে, ওয়াজাফার ফিল হাদিস, হাদিসকে যঈফ বলা শুরু করেছে, ওয়াজরাহুনা ফির রুয়াতি বিগাইরি ইলমিন, অথবা কোন বর্ণনাকারী রাবীকে দুর্বল বলা শুরু করেছে বিনা জ্ঞানে, সিওয়া কিরাতিল কুতুব, হয়তো কিতাবে কোন জায়গাতে এটা লেখা আছে পড়ে নিয়েছে, বাস। আর যথেষ্ট জ্ঞান থাকতে হবে, আর না হলে এমনি এত বেশি বলা ঠিক নয়। ওয়াহাজা খাতারুন আজিম, এটা হচ্ছে বিপজ্জনক, আলিহিম তাদের জন্য এবং উম্মতের জন্য, কারণ অনেককে গোমরাহ করে দিবে এর মাধ্যমে। এটা সহিহ হাদিসকে জয়ীফ করে দিলেন, দিয়ে সহিহ হাদিস আমল ছাড়িয়ে দিলেন, এটা জয়ীফ হাদিসকে সহি করে দিয়ে জাল হাদিসকে সহি বলে দিয়ে ওই শিরকি আর কুফরি বা বিদআতি বিশ্বাস পয়দা করে দিলেন আপনি। আউয়ালা মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমার নূর পয়দা হয়ে যায় এই সহিহ হাদিস মিলাদীদের জাল, এমন জালের জাল যে কোনো হাদিসের কিতাব নাই। লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তুমি পয়দা না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। কিন্তু এগুলি হচ্ছে ওয়াজ মাহফিলের হাদিস দিয়ে নিজেকে ধ্বংস করলো আর উম্মতকে ধ্বংস করলো। ফায়াজিব আলিম, সুতরাং তাদের জন্য ফরজ আইয়াত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ওয়ায়াকিফু ইনদা হাদ্দিহিম, আর যেখানে বিদ্যার দৌড় রয়েছে সেখানে থেমে যাবে। যতটুকু বিদ্যা ততটুকু বলবেন, বিদ্যার বেশি বলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন, কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর খেদমতের তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ হক আদায় করার তৌফিক দান করেন, তার আল্লাহ যে মর্যাদা দেয় সেই মর্যাদার প্রতি বিশ্বাস রেখে সেই মর্যাদা দানের আল্লাহ পাক তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি, ঘাটতি, সমস্ত রকমের গুনাহ থেকে আর গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদের জন্য বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।